ওয়েলকাম ফ্রেন্ডস, ইস্টার রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ আজকে কি রান্না করব, আজকে কি রেসিপি নিয়ে এসেছি হচ্ছে কই মাছ, বেশ বড় বড় সাইজের। দেখো কিভাবে আমি কইয়ের কালিয়া বানাচ্ছি, দেখতে থাকো। কই মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে ওইদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। কই মাছ কিন্তু বেশি ভাজতে নেই, তোমরা আশা করি সবাই জানো। আর যারা জানো না তাদেরকে বলছি, কই মাছ কিন্তু একদম শক্ত হয়ে যায় যদি বেশি করে ভাজো। একদম দেখো খুবই ভালো ছিল, খুবই টাটকা ছিল, সেই জন্য একটু গুটিয়েও যাচ্ছিলো তেলে দেওয়াতে। সেই জন্য খুন্তি দিয়ে দেখো এরকম চিপে চিপে আমি ভালো করে ভেজে নিলাম। ভালো করে এটা ভেজে নিচ্ছি, দেখো এপিট ওপিট করে। আজকে আমি কিছু রেডি করেছি, সেটা হচ্ছে আলু আর পটল দিয়ে করব। আর এইদিকে পেঁয়াজ আর গোটা জিরে কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নেব। চিপে চিপে আমি ভেজে নিলাম যাতে মাছটা কাঁচা না থাকে। মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আর ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিয়েছি আলু আর পটল। দেখো ডুমু ডুমু করে বেশ বড় সাইজেই আমি কেটে নিয়েছি, একদম ছোট না আবার একদমই বড় না, মাঝারি সাইজের আমি আলুগুলো কেটে নিয়ে আলু আর পটলটা আমি নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। একটু নুন আর একটু হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। মাছটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। দিয়েছি গোটা জিরে, পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করেছি। আর যাদের শিলনোড়া আছে তারা শিলনোড়াতেও বাটতে পারো। আর এই কই মাছে কিন্তু গোটা জিরে যদি বেটে দাও তাহলে টেস্ট ভীষণ ভালো হয়। মিক্সি ধোয়া জল দিলাম। দেখো মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, কারণ যাতে মশলার কোনো গন্ধ না থাকে। সামান্য চিনি দিলাম, দিয়ে আরেকটু নাড়িয়ে নিচ্ছি, খুবই সামান্য দিতে হবে। তারপরে দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পরে কিন্তু আমি কই মাছটাও দিয়ে দেব, যাতে সব একসাথে ভালো মতো বয়েল হয়ে যায়। যেই ঝোলটা একটু ফুটে উঠবে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে রাখবো। কই মাছটা দিয়ে ঢেকে রাখবো, কারণ কই মাছের যে স্মেলগুলো তাহলে ঝোলের মধ্যে ভালো মতো ফুটে আসবে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এলাচ থেতো করে দিয়ে দাও, রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।